তো তাহলে আমাদের এই উৎপাদন বিক্রিয়াটা হচ্ছে শেখা জরুরি। এটাকে এই উৎপাদন করার জন্য দেখা যায় যে অনেকগুলো 4 রকম 5 রকম 6 বা 7 রকম প্রক্রিয়া থাকে। আমরা অন্য কোনো জৈব যৌগ থেকে আমরা হচ্ছে এই অ্যালকোহলটাকে উৎপন্ন করতে পারি। তাহলে অ্যালকোহল উৎপন্ন করা যায় কয়টা ওয়েতে? আমরা এখন দেখতে থাকি কয়টাভাবে বানানো যায়। আমি লিখতে থাকি আর তোমরা বেসিক্যালি গুনতে থাকো কয়টা ওয়ে হয় অ্যালকোহল বানানোর। তো 1 নাম্বার প্রসেস হচ্ছে যে অ্যালকোহল বানানো যায় তোমার অ্যালকাইল হ্যালাইড থেকে। তো অ্যালকাইল হ্যালাইড জিনিসটা কি? এইখানে এই যে প্রথমে যে আর, এই আর মানে তো আমরা জানি আর মানে হচ্ছে একটা কার্বনের চেইন। ফর এক্সাম্পল CH3 CH2 CH2 CH3, এইটা হয়তো একটা অ্যালকেন বা বিউটেন। আমরা যদি এখন এখানে হাইড্রোজেন 3টার বদলে 2টা করে দিই অ্যান্ড একটা হাত ফ্রি করে দিই, তাহলে তখন আমরা বলি যে এটা হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক। মূলক কেন? কারণ ওর একটা হাত ফাঁকা, তাই আমরা বলি এটা একটা অ্যালকাইল। অ্যান্ড ওই হাতে যদি আমরা একটা এক্স বা হ্যালোজেন ধরাই দিই, তাই হ্যালোজেন থেকে এটার নাম হবে হ্যালাইড। অ্যান্ড এক্স মূলত কি, হ্যালোজেন মূলত কি? মূলত তোমার হচ্ছে এখানে যদি তুমি ক্লোরিন বা ব্রোমিন, অথবা ফ্লোরিন নর্মালি দেওয়া হয় না, ক্লোরিন বা ব্রোমিন যদি দাও, তখন সেটা হবে একটা অ্যালকাইল ক্লোরাইড, বিউটাইল ক্লোরাইড, বিউটাইল ব্রোমাইড। বিউটাইল কেন? কারণ এখানে 4টা কার্বন, তাই হচ্ছে বিউটাইল। এই বিউটাইল ক্লোরাইড, বিউটাইল ব্রোমাইড থেকে আমরা অ্যালকোহল বানাইতে পারি। কিভাবে? আমরা একটা এক্সাম্পল দেখি। এই যে এখানে আমরা এখন একটা বিক্রিয়া লেখা শুরু করলাম। এইখানে এই প্রথম পার্টটার নাম হচ্ছে প্রোপাইল ক্লোরাইড। এটার নাম প্রোপাইল ক্লোরাইড কারণ এইখানে তোমার 3টা কার্বন আছে, অ্যান্ড মিথেন ইথেন প্রোপেন, 3 কার্বন থাকলে এটার নাম হয়তো প্রোপেন, অ্যান্ড হেন্স এটার নাম প্রোপাইল, অ্যান্ড দেন ক্লোরিন, তাই ক্লোরাইড। এখানে এই প্রোপাইল ক্লোরাইডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, অ্যান্ড অবভিয়াসলি সেটা হতে হবে জলীয় দ্রবণে। যদি আমরা এটা যদি যোগ করি, তাহলে এখন এইখানে এই সোডিয়ামটা তোমার নিয়ে যাবে এই ক্লোরিনটাকে। এই সোডিয়ামটা যদি ক্লোরিনটাকে নিয়ে গিয়ে সে এখানে উৎপন্ন করবে NaCl, অ্যান্ড তার ফলে তাহলে এখানে আমাদের কে অবশিষ্ট থাকবে? এখানে আমাদের অবশিষ্ট থাকবে হচ্ছে এরপরে OH, অ্যান্ড এর পাশে কে ছিল? এই টোটাল পুরো যে অ্যালকাইলমূলক, সেই অ্যালকাইলমূলক পুরাটা। তো তাহলে এখানে এই বাম পাশ থেকে এই অ্যালকাইলমূলক পুরাটা অবশিষ্ট ছিল CH3, and then CH2, and then CH2, and ওই পাশ থেকে ওই OH-টা যদি এখানে এসে বসে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম এখন একটা অ্যালকোহল। একটা আর মূলকের শেষে একটা OH যুক্ত, তাই এটা একটা অ্যালকোহল। এর নাম কি হবে? এখানে কার্বন কয়টা? এখানে কার্বন হচ্ছে 1 2 3টা কার্বন। যেহেতু 3টা কার্বন, তাহলে 3 কার্বন থেকে এটার নাম হবে হচ্ছে প্রপ, অ্যান্ড যেহেতু অ্যালকোহল লাস্টে বসবে আনল, সো এটার নাম হবে প্রোপানল। এইভাবে আমরা হচ্ছে প্রোপাইল ক্লোরাইড বা যে কোনো অ্যালকাইল ক্লোরাইড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যদি আমরা যোগ করি, আমরা একটা অ্যালকোহল বানায় ফেলতে পারবো। 2 নাম্বার যে প্রসেসটা, এটা হচ্ছে আমরা বলতে পারি কাইন্ড অফ অ্যালকিনের সাথে পানি যোগ করা। যদি আমরা অ্যালকিনের সাথে পানি যোগ করি, তাহলে আমাদের অ্যালকোহল হবে। অ্যান্ড এখানে একটা আমাদের প্রভাবক দরকার। সেই প্রভাবকটা আমরা বলতে পারি একটা অ্যাসিড H2SO4। এটাকে এখানে আমরা H2SO4-কে আমরা এখানে প্রভাবক হিসেবে ইউজ করব। তো কিভাবে হয় বিক্রিয়াটা আমরা চিন্তা করি যে অ্যালকিন মূলত হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, এটা আমাদের মনে থাকার কথা। আমরা একটা অ্যালকিন লিখি, ধরো আমরা লিখলাম হচ্ছে কার্বন সিঙ্গেল বন্ড কার্বন ডাবল বন্ড কার্বন। এইটা হচ্ছে একটা অ্যালকিন। বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিই। এই কার্বনে যেহেতু একটা হাত, ওর সাথে বসবে 3টা হাইড্রোজেন। মাঝের কার্বনে হাত হচ্ছে 3টা, তাহলে ওর সাথে বসবে একটা হাইড্রোজেন। অ্যান্ড লাস্টের কার্বনে হাত 2টা, তাহলে ওর সাথে বসবে হচ্ছে 2টা হাইড্রোজেন। তো এখানে কার্বন টোটাল 3টা, তাহলে এটা হবে প্রোপিন। যদি এখন আমরা এর সাথে পানি যোগ করি, পানি বলতে H2O, এটা ভেঙে হবে H and OH। এই পানি যুক্ত করবার সময় আমাদের এখানে যে H থাকে আর যে OH থাকে, মেইনলি যদি আমরা ওয়াটার হচ্ছে ভাঙি, তাহলে আমরা H আর OH-ই পাবো। এই H গিয়ে এই ডাবল বন্ডের এক পাশে বসবে H, অ্যান্ড ডাবল বন্ডের আরেক পাশে বসবে হচ্ছে OH।
এখন কথা হচ্ছে যে হাইড্রোজেনটা কোন পাশে বসবে, ও এইচটা কোন পাশে বসবে, কে কোন পাশে গিয়ে বসবে। তো এখানে আমরা একটা রুলস ফলো করি, সেটাকে আমরা বলি হচ্ছে মার্কোনিকভ এর রুল। মার্কোনিকভ নীতি মূলত হচ্ছে আমরা বলতে পারি যে তেলা মাথায় তেল দেওয়া। মার্কোনিকভ নীতি বলতে মূলত এটাই বোঝায় যে তেলা মাথায় তেল দেওয়া, অর্থাৎ যার অলরেডি হাইড্রোজেন বেশি সেখানেই আরও হাইড্রোজেন যাবে, আর যার হাইড্রোজেনটা কম সেখানে হাইড্রোজেন যাবে না, সেখানে অন্য আরেকজন যাবে, অর্থাৎ এই কেসে ও এইচ গিয়ে যুক্ত হবে। তো আমরা দেখি ব্যাপারটা এখানে কি হয়। আমরা প্রথমে লিখলাম CH3, তারপরে CH, তারপরে ডাবল বন্ড দিয়ে CH2। এখন এইখানে প্রথম কি হবে, একটা হাত ভেঙে যাবে, ভেঙে দুইটা কার্বনেরই একটা করে হাত ফ্রি হয়ে যাবে। অ্যান্ড যখনই একটা করে হাত ফ্রি হয়ে যাবে ওই পাশের হাতটাতে গিয়ে বসবে হাইড্রোজেন, অ্যান্ড এই পাশের হাতটাতে অ্যারো অনুযায়ী, এই লাল অ্যারো অনুযায়ী এই পাশের হাতটাতে এসে বসবে OH। তাহলে আমরা মূলত এখানে কি পাচ্ছি, আমরা তাহলে এখানে পাচ্ছি প্রথমে CH3 অ্যান্ড তারপরে CH এর সাথে একটা OH অ্যান্ড লাস্টে আরেকটা CH3। কিভাবে, যদি আমরা এই পার্টটার দিকে তাকাই, এই পার্টটা তো CH2 আর H মিলে CH3 হয়ে যায়। সো আমরা এখানে এই অ্যালকোহলটা পাই। এখন তোমাদের কাছে তাহলে প্রশ্ন যে তোমরা বলো দেখি যে এই অ্যালকোহলটা কোন ধরনের অ্যালকোহল, তোমরা আইডিয়া করতে পারো কিনা। আমরা মনে করে দেখি, যেহেতু এই হাইড্রোক্সিলটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক, তার সাথে যেই কার্বনটা থাকবে এটা হচ্ছে আমাদের আলফা কার্বন, অ্যান্ড এই আলফা কার্বন থেকে দুই পাশে দুইটা হাত বের হয়ে এই পাশে একটা অ্যালকাইল মূলককে ধরে রাখছে, অ্যান্ড আলফা কার্বন থেকে ওই পাশে আরেকটা বের হয়ে ওই পাশে আরেকটা অ্যালকাইল মূলককে ধরে রাখছে। তাহলে এখানে আমাদের অ্যালকাইল মূলক আলফা কার্বনের সাথে থাকলো ইন টোটাল দুইটা। তো যেহেতু এখানে আলফা কার্বনের সাথে দুইটা অ্যালকাইল মূলক থাকলো, তাই আমরা বলতে পারি যে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমরা এখানে 2 ডিগ্রি অ্যালকোহল বানানোর নিয়মটা শিখলাম, অ্যান্ড অলসো আমরা মার্কোনিকভের নীতি সেটাও এখানে আমরা প্র্যাকটিক্যাল ইউজটা দেখলাম। অ্যালকোহল প্রস্তুত করার 3 নাম্বার ওয়েটা হচ্ছে মূলত অ্যালডিহাইড অ্যান্ড কিটোন থেকে। যদি আমরা অ্যালকোহলকে জারণ করি তাহলে আমরা অ্যালডিহাইড অ্যান্ড কিটোন পাই, আর যদি আমরা অ্যালডিহাইড অ্যান্ড কিটোনকে বিজারণ করি তাহলে আমরা হচ্ছে অ্যালকোহল পাই। তাহলে এখন আমরা যেহেতু এখানে অ্যালকোহল বানানো নিয়ে চিন্তিত, আমরা কিভাবে অ্যালকোহল বানাবো সেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে গবেষণা করতেছি, তো তাইলে আমাদের এখানে অ্যালডিহাইড অ্যান্ড কিটোনের বিজারণটা দেখা উচিত, যে এদের বিজারণ করলে আমাদের অ্যালকোহল প্রডিউস হয়। আমরা একটা অ্যালডিহাইড এর সংকেত লিখি। অ্যালডিহাইড চেনার উপায় কি, অ্যালডিহাইডের লাস্টে থাকবে হচ্ছে CHO, অ্যান্ড কিটোন এটার মাঝে থাকবে CO, অ্যান্ড দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক থাকবে। আমরা সংক্ষেপে অ্যালডিহাইড আর কিটোন চিনলাম, R1 CO, R2 হচ্ছে কিটোন, অ্যান্ড RCHO এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। এখন এদেরকে আমরা বিজারণ করব কিভাবে। মূলত বিজারণ মানে এর সাথে আমরা ন্যাসেন্ট হাইড্রোজেন অ্যাড করে দিব। এটা একটা অ্যালডিহাইড, এটার নাম কি হওয়া উচিত, এখানে কার্বন আছে 1টা 2টা 3টা, যেহেতু এখানে 3টা কার্বন আছে তাহলে এটার নাম হওয়া উচিত প্রোপানেল। 3টা কার্বন তাই প্রপ, অ্যান্ড অ্যালডিহাইড তাই লাস্টে নেল, তো এটার নাম হবে প্রোপানেল। তো এটার সাথে যদি আমরা ন্যাসেন্ট হাইড্রোজেন হচ্ছে যোগ করি, ন্যাসেন্ট হাইড্রোজেন সহজে বললে বা আপাতত জাস্ট মনে রাখার জন্য মনে রাখবা যে ন্যাসেন্ট হাইড্রোজেন হচ্ছে অতিরিক্ত সক্রিয় হাইড্রোজেন, এটা প্রচণ্ড সক্রিয়, অ্যান্ড এই হাইড্রোজেনটা এখন তোমার এই প্রোপানেলের সাথে বিক্রিয়া করবে। এই হাইড্রোজেন যুক্ত করাটাই তো আমরা মূলত বলি হচ্ছে বিজারণ। নর্মালি প্রাচীন মতবাদ অনুযায়ী কারোর সাথে অক্সিজেন যোগ করা হইতেছে জারণ, আর কারোর সাথে হাইড্রোজেন যোগ করা হচ্ছে বিজারণ। তো তাহলে এখন হাইড্রোজেন যোগ করলে এটা বিজারিত হবে। এখানে আমাদের এই ন্যাসেন্ট হাইড্রোজেনটা আসবে কোথা থেকে। আমরা যদি এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিতে পারি তাহলে সেটা ইভেনচুয়ালি বিক্রিয়া করে ন্যাসেন্ট হাইড্রোজেন নিয়ে আসবে, অথবা আমরা এখানে জাস্ট প্লাটিনাম অ্যান্ড হাইড্রোজেন অ্যাড করে দিতে পারি, তাহলে সেই হাইড্রোজেন এসে আমাদের এই প্রোপানেলের সাথে বিক্রিয়া করবে।
হাইড্রোজেন বিক্রিয়া করে বিজারণ করবে, প্রোপানলের স্ট্রাকচারটা কেমন, কোথায় বিক্রিয়া করবে, কোথায় হিট করবে, এটা আমরা একটু বোঝার ট্রাই করি। এই প্রোপানেল বা অ্যালডিহাইডের লাস্টে যে সিএইচওটা থাকে, সেই সিএইচও এর স্ট্রাকচারটা মূলত হচ্ছে এরকম। এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইডের স্ট্রাকচার। এখন এখানে যখন আমাদের এই ন্যাসেন্ট বা এই সক্রিয় এই হাইড্রোজেন এসে যখন বিক্রিয়া করবে, তো তার ফলে আমরা ফাইনালি যেই প্রোডাক্টটা পাবো সেটা দেখতে হবে এরকম CH3 CH2 অ্যান্ড এই কার্বন ও হচ্ছে ধরলো দুইটা হাইড্রোজেন অ্যান্ড লাস্টে আমরা পাই আবার OH। তাহলে এইখানে আমাদের এই প্রোপানেল এর সাথে ন্যাসেন্ট হাইড্রোজেনের বিক্রিয়ায় আমরা এখানে অ্যালকোহল পাই। এখন প্রোপানেলের স্ট্রাকচারটা আমরা দেখলাম, প্রোপানেলের সাথে ন্যাসেন্ট হাইড্রোজেন বিক্রিয়া করে বিজারণ করে এখানে। তাহলে মূলত কি হলো, যেহেতু হাইড্রোজেন যুক্ত হলো তাই আমরা বলতে পারি যে এখানে বিজারণ হলো। তো অ্যালডিহাইড তো হইল, কিটোন হইলে কেমন হবে? আর সেকেন্ডলি, অ্যালডিহাইড আর কিটোনের কথা একসাথে কেন বলা হয়? এখানে উপরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটা অ্যালডিহাইড, এর নিচে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটা কিটোন। তো উপরে যে আমরা অ্যালডিহাইড দেখতে পাই আর নিচে যে আমরা কিটোন দেখতে পাই, এদের মধ্যে মিলটা হচ্ছে এই C+O। এই C+O এটাকে আমরা বলতে পারি কার্বনিল মূলক। অ্যান্ড উপরে এই কার্বনিল মূলকের এক পাশে আমরা দেখতে পাই অ্যালকাইল মূলক, আরেক পাশে আমরা পাই হাইড্রোজেন। আর নিচে কার্বনিল মূলকের দুই পাশেই আমরা দেখতে পাই একটা করে অ্যালকাইল মূলক। তাহলে অ্যালডিহাইডের স্ট্রাকচারটা কীরকম? বাম পাশে অ্যালকাইল মূলক, তারপরে কার্বনিল মূলক, তার ওই পাশে হাইড্রোজেন। আর কিটোনের স্ট্রাকচারটা কীরকম? বাম পাশে একটা অ্যালকাইল মূলক, মাঝে কার্বনিল মূলক, ডান পাশে আরেকটা অ্যালকাইল মূলক। তাহলে এইভাবে আমরা অ্যালডিহাইড আর কিটোন লিখতে পারি। এখন আমরা তো অ্যালডিহাইডের সাথে তো আমরা হচ্ছে বিক্রিয়াটা দেখলাম, কিটোনের সাথে কিভাবে বিক্রিয়া করে এই আমাদের ন্যাসেন্ট হাইড্রোজেন, তাহলে কিটোনের সাথে বিক্রিয়া কিভাবে করবে? ধরি যে এটা হচ্ছে একটা কিটোন, এর সাথে আমরা এখন যুক্ত করলাম আমাদের ন্যাসেন্ট হাইড্রোজেনকে। এই ন্যাসেন্ট হাইড্রোজেন এখন অবশ্যই এসে বিক্রিয়া করবে এই কার্যকরী মূলকের জায়গাটায়। তো এখানে যদি আমাদের এই ন্যাসেন্ট হাইড্রোজেনটা চলে আসে, এই ন্যাসেন্ট হাইড্রোজেনটা এখানে আসার পর সে মূলত এখানে একটা হাত ভেঙে যাবে অ্যান্ড তার ফলে অক্সিজেনের একটা হাত ফ্রি, সেখানে একটা হাইড্রোজেন বসবে অ্যান্ড নিচে কার্বনেরও তো তিনটা হাত, তিন পাশে একটা হাত এখন ফ্রি, সেখানে একটা হাইড্রোজেন বসবে। তাহলে ফাইনালি আমরা যে প্রোডাক্টটা পাই সেটা হবে দেখতে এরকম CH3 CH2, মাঝে এটা হচ্ছে CH, এপাশে আবার CH3 অ্যান্ড ওই CH এর সাথে এপাশে আমরা দেখবো একটা OH। তাহলে এখন এখানে আমরা আবার একটা অ্যালকোহল পাই অ্যান্ড যদি আমরা মনে রাখি যে উপরের এই কার্যকরী মূলকের সাথে এটা হচ্ছে আলফা কার্বন অ্যান্ড তার বামে অ্যান্ড ডানে দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক। তো তাহলে যেহেতু এটার স্ট্রাকচারটা এখন অনেকটাই এরকম যে R1 CHOH অ্যান্ড এপাশে R2, যেহেতু আমাদের এখানে আলফা কার্বন দুইটা অ্যালকাইল মূলক ধরে রাখছে, তাহলে আমরা বলতে পারি যে কিটোনের সাথে ন্যাসেন্ট হাইড্রোজেনের বিক্রিয়ায় আমরা তাহলে পাবো 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমরা এতক্ষণ ধরে অ্যালকোহল বানানো শিখলাম হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন থেকে। এরপর বাকি থাকে এরপরে কে? অ্যাসিড। তাহলে এখন আমরা শিখবো যে জৈব অ্যাসিড থেকে কিভাবে অ্যালকোহল বানানো যায়। আমরা জৈব অ্যাসিডকেও যথারীতি যদি আমরা ন্যাসেন্ট হাইড্রোজেন দিয়ে বিজারণ করি, এখানেও আমাদের অ্যালকোহল প্রডিউস হবে। এখন আমরা তাহলে এই বিক্রিয়াটা দেখার ট্রাই করি। জৈব অ্যাসিডের স্ট্রাকচারটা মূলত কীরকম? যদি আমরা দেখি একটা কার্বন অ্যালকাইল মূলক বা কার্বন চেইন, তারপরে COOH, এটা হচ্ছে আমাদের জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিডটাকে আমরা এখন এভাবে লিখতে পারি যে আর C+O অ্যান্ড দেন OH, লাস্টের COOH এই পার্টটাকে আমরা হচ্ছে এইভাবে করেও লিখতে পারি। তো লাস্টের এই COOH এই পোর্শনটায় যখন তোমার এই ন্যাসেন্ট হাইড্রোজেন আসবে, তখন এখানে কে কে যাবে, কে কে থাকবে, এটা আমরা একটু বোঝার ট্রাই করি। সবার প্রথমে এখান থেকে OH চলে যাবে
একটা ন্যাসেন্ট হাইড্রোজেন নিয়ে এই OH-টা চলে যাবে, গিয়ে প্রডিউস করবে H2O। তাহলে এখন এই OH-টা আর নাই। এই OH যদি না থাকে, এখন এরপরে এই যে ডাবল বন্ডটা ছিল কার্বন আর অক্সিজেনের, সেই একটা বন্ড এখন ভেঙে যাবে। ভেঙে ওর একটা হাত ফাঁকা হয়ে যাবে, এরও একটা হাত ফাঁকা হয়ে যাবে। অ্যান্ড আগে থেকেই তো OH চলে যাওয়ার পরেই তো ওর ওই হাতটা ফাঁকা হয়ে গিয়েছে এখানে। এখন তাহলে এইখানে এরপর ও দুইটা হাত দিয়ে ধরতে পারবে দুইটা হাইড্রোজেনকে, অ্যান্ড ওই পাশে ওই হাতে অক্সিজেনের সাথে বসবে একটা হাইড্রোজেন। তাহলে আমরা এখানে ফাইনালি আমাদের কি প্রোডাক্ট পাচ্ছি? আমরা পাচ্ছি একটা R, তারপর CH2, তারপর OH। অর্থাৎ আমরা এখানে পাচ্ছি একটা R, একটা CH2 অ্যান্ড তার সাথে একটা OH। তাহলে এভাবে এই জৈব অ্যাসিডের সাথে যদি আমরা ন্যাসেন্ট হাইড্রোজেন অ্যাড করি, আমরা একটা অ্যালকোহল পাই। তাহলে এখানে আমরা একটু বুঝি যে আমাদের এখানে ন্যাসেন্ট হাইড্রোজেন তাহলে কয়টা লাগবে। সবার প্রথমে যখন OH-কে টান দিয়ে নিয়ে চলে যাবে, তখন এখানে আমার লাগবে একটা হাইড্রোজেন। তারপর যখন এই অক্সিজেন কার্বন ডাবল বন্ডটা যখন ভেঙে যাবে, তখন এখানে আমার বসবে একটা হাইড্রোজেন OH ফর্ম করার জন্যে। আর এই কার্বনের তো এখন আরও একটা হাত ফাঁকা হয়ে গেল, আগের একটা হাত ফাঁকা আর এখন এই কার্বন অক্সিজেন ডাবল বন্ড ভেঙে একটা হাত ফাঁকা। এই দুইটা হাতে আমাদেরকে আবার বসাতে হবে দুইটা হাইড্রোজেন। তাহলে ইন টোটাল আমাদের এখানে ন্যাসেন্ট হাইড্রোজেন কয়টা লাগলো? একটা, দুইটা, তিনটা অ্যান্ড চারটা। সব মিলে আমাদের এখানে ইন টোটাল চারটা ন্যাসেন্ট হাইড্রোজেন প্রয়োজন। তাহলে এই জৈব অ্যাসিডের সাথে চারটা ন্যাসেন্ট হাইড্রোজেন বিজারণ করে অ্যালকোহল প্রডিউস করে। আমরা তো জৈব অ্যাসিড চিনলাম, এখন জৈব অ্যাসিডের জাতক কিছু চেনা প্রয়োজন। নর্মালি জৈব অ্যাসিড এর স্ট্রাকচার ছিল RCOOH। এটা হচ্ছে একটা জৈব অ্যাসিড। এখন জৈব অ্যাসিডের জাতক হচ্ছে মূলত এইখানে যে OH-টা দেখতে পাচ্ছ, এই OH-টা সরে যাবে, এখানে অন্য কেউ বসবে। এখানে আর কে কে বসতে পারে? ফর এক্সাম্পল, এখানে OH-এর বদলে তোমার বসতে পারে ক্লোরিন, আর সি ডাবল বন্ড O, অ্যান্ড এখানে OH না বসে এখানে আমরা বসালাম ধরো ক্লোরিনকে। অথবা আর সি ডাবল বন্ড O, এখানে আমরা OH না বসায় আমরা এখানে বসালাম আরেকটা OR2, এটাকে আমরা বসাইতে পারি। অথবা আমরা আর কি বসাইতে পারি, এখানে যেরকম একটা আর সি ডাবল বন্ড O ছিল, এ পাশে আমরা এরকম আরেকটা আর সি ডাবল বন্ড O লিখলাম, অ্যান্ড মাঝে আমরা হচ্ছে একটা অক্সিজেন দিয়ে যুক্ত করে দিলাম। তো এখানে এই আর সি ডাবল বন্ড O এই পার্টটা আসছে মূলত হচ্ছে আমাদের জৈব অ্যাসিড থেকে, তাই নিচে এই এদেরকে আমরা বলতে পারি জৈব অ্যাসিডের জাতক। অর্থাৎ এরা সবাই কোনো না কোনোভাবে জৈব অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয়। এদের নাম কি কি? যেমন এই উপরেরটাকে, এটা তো অ্যাসিডের সাথে ক্লোরিন যুক্ত হয়, তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাসিড ক্লোরাইড নাম দিতে পারি। তার নিচে যেটা আর সি ডাবল OR, এটাকে আমরা ডাকি হচ্ছে অ্যাস্টার, অ্যান্ড তার নিচে যেটা, এটাকে আমরা বলতে পারি অ্যানহাইড্রাইট। তো আমরা এই তিন রকম অ্যাসিডের জাতক চিনলাম। সিম্পলি অ্যাসিডকে যখন হচ্ছে আমরা হাইড্রোজেন দিয়ে বিজারণ করতাম, তখন আমাদের উৎপন্ন হইতো অ্যালকোহল। তো তাহলে এখানে এইভাবে আমরা হচ্ছে তোমার অ্যাসিডকে বিজারণ করতে পারি। অ্যাসিডের যে জাতকগুলো হয় তাদেরকে আমরা বিজারণ করতে পারি ন্যাসেন্ট হাইড্রোজেন দিয়ে, অ্যান্ড বিজারণ করলে আমরা সার্টেন পোর্শনস থেকে আমরা হচ্ছে অ্যালকোহল পাবো। 6 নম্বরে আমরা বলতে পারি গ্রিনার্ড বিকারকের কথা। গ্রিনার্ড বিকারক দেখতে মূলত কেমন হয়? গ্রিনার্ড বিকারকে একটা অ্যালকাইল মূলক থাকে, তার সাথে যুক্ত থাকে একটা Mg অ্যান্ড হ্যালোজেন MgX। আর MgX হচ্ছে একটা গ্রিনার্ড বিকারক, অ্যান্ড গ্রিনার্ড বিকারক মোটামুটি বলা যায় যে তোমার এই জৈব যৌগের জ্যাক অফ অল স্ক্রু টাইপের একটা জিনিস। এখান থেকে অলমোস্ট সব কিছুই কোনো না কোনোভাবে প্রডিউস করা যায়। এখন আমরা দেখবো যে গ্রিনার্ড বিকারক থেকে কিভাবে আমরা হচ্ছে অ্যালকোহল বানাইতে পারি। মূলত যদি আমরা গ্রিনার্ড বিকারকের সাথে যদি আমরা কোনোভাবে কার্বনিল যৌগ যোগ করতে পারি, গ্রিনার্ড বিকারকের সাথে যদি কোনোভাবে কার্বনিল যৌগ আমরা যোগ করতে পারি, তাহলেই আমরা সেখান থেকে অ্যালকোহল পাবো। প্রথমে আমরা গ্রিনার্ড বিকারকের সাথে যুক্ত করলাম একটা মিথানল। এটা একটা কার্বনিল যৌগ, এটার নাম হচ্ছে, যেহেতু একটা কার্বন, এটা মিথানল। তার নিচে
ধরে নাও আমরা এই গ্রিনার্ড বিকারকের সাথে আমরা যুক্ত করলাম মিথানল বাদে অন্য যে কোনো একটা অ্যালডিহাইড, অ্যান্ড লাস্টলি আমরা এই গ্রিনার্ড বিকারকের সাথে যুক্ত করলাম যে কোনো একটা কিটোন। তো এই গ্রিনার্ড বিকারকের সাথে যদি আমরা এরকম কার্বনিল যৌগ মিথানল বা যে কোনো অন্য কোনো অ্যালডিহাইড অথবা আমরা কোনো একটা কিটোন যদি আমরা যুক্ত করি, তাহলে এখান থেকে আমাদের এখন অ্যালকোহল প্রডিউস হবে। গ্রিনার্ড বিকারকের সাথে কার্বনিল যৌগের বিক্রিয়ায় অ্যালকোহল বানাইতে হলে আমাদেরকে সবসময় HCl এর দ্রবণ ব্যবহার করতে হবে। এই H2O আর HCl এর যে দ্রবণ, এটা আমাদের ব্যবহার করার কারণটা কি? তার কারণ এই অ্যাসিড মিশ্রিত পানি দিলে এখান থেকে আমরা আয়ন পাবো H+ অ্যান্ড OH-। এখন এইখানে বিক্রিয়াটা যে কিভাবে হয় আমরা একটু বোঝার ট্রাই করি। আমরা মাত্রই দেখলাম যে অ্যাসিড ওয়াটার থেকে আমাদের এখানে একটা H অ্যান্ড একটা OH অ্যাভেলেবল থাকবে প্রত্যেকটা বিক্রিয়ার জন্যে। তো এখানে H অ্যান্ড OH থাকবে, এটা আমরা ধরে নিই যে যখন আমাদের H অ্যান্ড OH লাগবে আমরা এদেরকে ব্যবহার করতে পারবো। এখন এখানে এই যে আমরা MgXটা দেখতে পাই, এই MgX এর সাথে যাবে এই OH, প্রত্যেকটা MgX এর সাথে OH-টা চলে যাবে। তাহলে একটা কমন প্রোডাক্ট আমরা বারবার দেখব যে Mg অ্যান্ড OH অ্যান্ড X, অ্যান্ড তার সাথে অ্যালকোহল প্রডিউস হবে কোনটা আমরা একটু খেয়াল করে দেখি। এখানে এই যে আমাদের R1 অ্যান্ড এই যে আমাদের CH2, তাহলে আমরা এখানে লিখি আমাদের প্রথমে R1 অ্যান্ড তারপর আমাদের CH2, অ্যান্ড লাস্টলি এই হাইড্রোজেনটা যাবে ওই অক্সিজেনের সাথে, তাহলে লাস্টলি আমাদের এখানে প্রডিউস হবে OH। তাহলে আমরা এখানে পাবো R1 CH2 অ্যান্ড ওই অক্সিজেন হাইড্রোজেন মিলে OH। আমরা যদি তার নিচেরটায় তাকাই, এখানে একটা R1 অ্যান্ড এখানে R2CH, তো তাহলে এখানে আমরা কি পাবো, একটা R1 অ্যান্ড তার সাথে আমরা পাবো R2CH, তার সাথে এটা যুক্ত হবে, অ্যান্ড লাস্টলি এই মাথায় যে অক্সিজেনটা তার সাথে এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে ওপাশে একটা থাকবে OH। নিচেরটার দিকে আমরা আবার তাকাই, এখানে R1 MgX এর R1 অ্যান্ড এখানে আমাদের R2CR3, তাহলে এখানে আমাদের থাকবে R2CR3, তার সাথে এই R1 যুক্ত থাকবে, অ্যান্ড মাথায় ওই যে অক্সিজেনটা ছিল তার সাথে এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে এ পাশে থাকবে OH। তাহলে এই গ্রিনার্ড বিকারকের সাথে 3 রকম কার্বনিল যৌগ মিথানল, অন্য যে কোনো অ্যালডিহাইড অ্যান্ড লাস্টলি কিটোন, এদের বিক্রিয়া করে আমরা একবার পাইতে পারি 1 ডিগ্রি অ্যালকোহল, একবার আমরা পাইতে পারি 2 ডিগ্রি অ্যালকোহল, অ্যান্ড লাস্টলি আমরা এখানে পাইতে পারি 3 ডিগ্রি অ্যালকোহল। তো তাহলে আমরা ইন জেনারেল অ্যালকোহল বানানোর অনেকগুলো ওয়ে তো দেখলাম। এখন কথা যে আমাদের প্রচলিত 2টা অ্যালকোহল আমরা বলতে পারি মিথানল অ্যান্ড ইথানল। এদেরকে নর্মালি টিপিক্যালি আমরা বানাই কিভাবে? সবসময় তো আমরা উপরের ওয়েগুলো দিয়ে বানাই না। তো মিথানল বানানোর জন্য একটা টিপিক্যাল ওয়ে আমরা ওয়াটার গ্যাস ইউজ করি। এখানে আমরা কার্বন মনোক্সাইড অ্যান্ড হাইড্রোজেন, এই 2টা গ্যাসকে আমরা একত্রে বলতে পারি ওয়াটার গ্যাস। এই ওয়াটার গ্যাসের সাথে যদি আমরা হাইড্রোজেন অ্যাড করি, অ্যান্ড এটাকে যদি আমরা 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিই, 200 ATM প্রেশার দিই, অ্যান্ড যদি এখানে আমরা প্রভাবক হিসেবে জিঙ্ক অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড এগুলো দিই, তাহলে আমরা এখানে পেয়ে যাব মিথানল CH3OH। আর যদি আমরা ইথানল উৎপন্ন করতে চাই, তখন আমরা টিপিক্যালি গ্লুকোজ থেকে ইথানল বানাইতে পারি। নর্মালি আমরা জানি গ্লুকোজের সংকেত C6H12 অ্যান্ড O6, এটা গ্লুকোজ। এই গ্লুকোজের সাথে যদি আমরা প্রভাবক হিসেবে জাইমেজ দিই অ্যান্ড 25 ডিগ্রি সেলসিয়াসের মতো টেম্পারেচার রাখি, তাহলে এইটা ভেঙে আমাদের ইথানল প্রডিউস করবে, বা CH3CH2OH।
তো তাহলে এটা হচ্ছে আমাদের টিপিক্যাল মিথানল অ্যান্ড ইথানল প্রডিউস করার দুইটা ওয়ে। আমরা মিথানল প্রডিউস করব সিম্পলি ওয়াটার গ্যাস থেকে, অ্যান্ড ইথানল আমরা প্রডিউস করব সিম্পলি গ্লুকোজ থেকে।